সুতানুটি গোবিন্দপুর কলকাতা নিয়ে আজকের কলকাতা। একসময় ব্রিটিশরা যখন কলকাতা আক্রমণ করেন তৎকালীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। একদিনে ব্রিটিশদের অন্য পথ দেখিয়ে দেয়। সে সময় কলকাতার নাম ছিল আরশিনগর। একাধিক ঐতিহাসিক বিষয়ে সাক্ষী একদা ক্যালকাটা, এখনকার কলকাতা। সেই কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় জাদুঘর, ন্যাশনাল লাইব্রেরি সহ একাধিক জায়গা। সরজমিনে দেখতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এই দেখার ফাঁকে ট্রাইব টিভিকে একান্তে জানিয়েছিলেন রাজ্যের উচিত পর্যটন নিয়ে পরিকল্পনা করা। चले बात करेंगे एक बार विस्तार से बात करेंगे। ऐसे चलते चलते टूरिज्म नहीं बता सकते ना। और क्या करना चाहिए आप लोगों में? कोई प्लान है यहाँ का? प्लान टूरिज्म स्टेट सब्जेक्ट है, स्टेट को प्लान करना होता है। भारत सरकार उसमें सहयोग करती है। आप क्या स्टेट टूरिज्म मिनिस्ट्री के साथ बात करेंगे? কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর বক্তব্যের উত্তর দিতে দেরি করেননি তৃণমূল কংগ্রেসও, যারা এই মুহূর্তে রাজ্যের সরকারে রয়েছে। একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা তোলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন দ্রষ্টব্য স্থানকে মোদী সরকার গুরুত্ব দেন না বলেও তোপ দেখেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। পর্যটন শিল্প হিসেবে বলা হয় এখন, এবং এটা জয়েন্ট সেক্টরে আছে, মানে রাজ্য এবং কেন্দ্র এটার জয়েন্ট সেক্টরে হচ্ছে পর্যটন। পর্যটন নিয়ে রাজ্য প্ল্যান তো করবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সহযোগিতা একান্ত কাম্য। গত 10 বছর কেন্দ্র সবসময় বিমাতৃসুলভ ব্যবহার করেছে। এখানে দেখুন, কোনো জায়গা সাজানোর জন্যে বা তৈরি করার জন্যে কোনো রকম অনুদান কেন্দ্র দেয়নি। যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যেভাবে আপনারা দেখছেন দীঘাকে নতুন করে সাজিয়ে তোলা, কিংবা নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রজেক্ট করা। হয়তো উনি নতুন এসছেন পর্যটন মন্ত্রী, তাই বোধহয় জানেন না যে পুরোপুরি নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গকে জঙ্গল এবং পাহাড়, দার্জিলিংকে শান্ত করা, এই সমস্ত কিছুর পেছনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হাত। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের কোনো রকম সহানুভূতি বা সাহায্য কোনোটাই লক্ষ্য করিনি, বা উল্লেখযোগ্যভাবে কেউ বলতেও পারবে না যে কেন্দ্র এক পা এগিয়ে এসে এই রাজ্যকে উৎসাহ দিয়েছে বা সাহায্য করেছে। সুতরাং গজেন্দ্র সিং শেখাওয়াতকে বলবো, আপনি যখন পর্যটন নিয়ে উৎসাহী তখন নিশ্চয়ই এই বিষয়টা দেখবেন। রাজ্য সবসময় প্রস্তুত কেন্দ্র সাহায্য করলে একসঙ্গে এই পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রসঙ্গে আরেকটি দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে উনি সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী, যে কারণে এখানে এসে ন্যাশনাল লাইব্রেরি বা জাদুঘর, মিউজিয়াম এইসব জায়গায় গিয়েছিলেন। আমি বলবো, একদিকে বলবেন আমাদের রাজ্য কিছু করছে না বা করার প্রয়োজন আছে, অন্যদিকে ন্যাশনাল লাইব্রেরির মতন প্রতিষ্ঠানকে এখান থেকে তুলে ঝেড়ে পুছে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা চলতে পারে না। মোদী সরকারে আসার পরে এই ন্যাশনাল লাইব্রেরির বিভিন্ন দপ্তর ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। আস্তে 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 এই ন্যাশনাল লাইব্রেরি মতন প্রতিষ্ঠানকে হতোদ্যম করে দেওয়া, তাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা, এবং এখান থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে মোদী সরকার। আমি বলবো গজেন্দ্র সিং শেখাওয়াতকে, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। আপনারা বাংলার থেকে এইসব ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিয়ে যাবেন, বাংলার বিরোধিতা করবেন, বাংলাকে বঞ্চনা করবেন, আবার অন্য মুখে বাংলাকেই জ্ঞান দেবেন এটা করা উচিত ওটা করা উচিত। এই দুটো একসঙ্গে চলতে পারে না। একদা দেশের রাজধানী ছিল কলকাতা। বঙ্গভঙ্গ আন্দোলনের পর শঙ্কিত ব্রিটিশ 2011 সালে বঙ্গভঙ্গ আন্দোলন এবং অরাদের হারিয়ে মোহনবাগানের জয় শঙ্কিত ব্রিটিশ রাজধানী সরিয়ে নিয়ে যায় দিল্লিতে। তৃণমূল নেতৃত্বের অনেকেরই ইঙ্গিত এমনটাই কলকাতা বা রাজ্যের দ্রষ্টব্য বা পর্যটন কেন্দ্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে গুরুত্ব দেন না মোদী সরকার। এখন দেখার এই তাল ঠোকাঠুকিতে রাজ্য এবং কলকাতার পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য এবং কলকাতা ভারতের মানচিত্রে আবার আগের মতো জায়গা করে নেয় কিনা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।